যদিও এটি ডলফিন শো, কিন্তু তার ভিতরে নানান জিনিস দেখাবো। পাখিদের কিচিরমিচির আছে, কত ধরনের পাখি হইতে পারে, কত ধরনের বানর আছে, সবই দেখাবো। এত দর্শক গ্যালারিতে অপেক্ষা করছে পুরো শোটুকু দেখার জন্য। আসুন আমরা এক এক করে প্রবেশ করি। সাফারি ওয়ার্ল্ডের ভিতর যে জিনিসগুলো আমরা দেখতে পাবো তার ভিতরে ডলফিন শো হচ্ছে অন্যতম একটি শো। আর এই শোটি দেখার জন্য আমরা দূর দূরান্ত থেকে এসেছি এবং পর্যটকরা ভিড় করছে সেই সাফারি ওয়ার্ল্ডের থাইল্যান্ড ভ্রমণের। এটা একটু বড় একটি পার্ট, সেই পার্টে আপনাদেরকে নিয়ে যাব। আর তার চারপাশে আমরা যা যা জীবজন্তু, লাইভ জীবজন্তু দেখতে পাচ্ছি খাঁচার ভিতরে এবং এরিয়ে ভাগ করে দেওয়া আছে, তার সবই আপনাদের সঙ্গে শেয়ার করবো। আছে কত সুন্দর কালারফুল। আসুন আরো কিছু তথ্য আমি জেনে নিই। আর আমার দর্শক যারা নিয়মিত আমার এই থাইল্যান্ড ভ্রমণের ভিডিওটুকু দেখছেন তাদেরকে বলতে চাই, এই পর্বটি হচ্ছে আমার থাইল্যান্ড ভ্রমণের 16তম পর্ব। আর 16তম পর্বে আমি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে সাফারি ওয়ার্ল্ডের সাফারি অ্যাডভেঞ্চার বিস্তারিত। আপনারা হয়তো বুঝতেই পারছেন, যে যে ট্রেলারে যা দেখিয়েছি সবই আপনারা এখানে পাবেন। এবার আসুন মূল পর্বে যাওয়ার আগে আশেপাশের চিত্রগুলো আপনাদের সঙ্গে তুলে ধরি। সাতার রাজ্যে আমরা আছি, আর আমাদের গাইড যিনি ছিলেন উনি হচ্ছেন মিজান ভাই। মিজান ভাই সবাইকে শুভেচ্ছা জানিয়েছে। ট্রি হাউস, এভরি এন্ড কিচেন, পাখির জন্য এবং মুরগ মুরগির জন্য। এটা ট্রি হাউস যদিও বলা হচ্ছে, আসলে এটা ট্রি না, এটা কংক্রিট দিয়ে তৈরি করা, কংক্রিট। পাশে একটি লেক দেখতে পেলাম, আর লেকে অক্সিজেন প্রোভাইড করা হচ্ছে, অর্থাৎ নিশ্চয়ই মাছ আছে এই লেকে। মাছদের অক্সিজেন দেওয়া হচ্ছে মেশিনের সাহায্যে। আর হাঁটতে হাঁটতে জঙ্গলের দুই পাশে কিছু পাখি, গাছগাছালি সব দেখতে পেলাম। তারপরে ভাবলাম আমাদের রাজু ভাইয়ের সঙ্গে একটু কথা বলি থাইল্যান্ড ভিজিট নিয়ে। সব থেকে বড় কথা হলো যে একটা দেশ যখন ট্যুরিজম একটা স্পট করে তখন ওই দেশ এমনিতেই উন্নত হয়ে যায় অর্থনৈতিক দিক দিয়ে। থাইল্যান্ড অন্যতম একটা ট্যুরিস্ট নির্ভর দেশ, যেখানে তাদের মূল যে আর্নিং সোর্সটা, টুরিস্ট ইনকাম সোর্স, সেটা টুরিস্ট থেকেই সম্ভবত পায়। আমরা কিন্তু তাই দেখলাম যে এখানে যত দর্শনার্থী দেখলাম তারা কিন্তু স্থানীয় কাউকে মনে হলো না, ইন্ডিয়ান, অস্ট্রেলিয়ান বা ফরেনার, বা মোট কথা হচ্ছে থাইল্যান্ডের বাইরে আমার কাছে মনে হলো। আমরা যারা এসেছি এখন, আমরা তো এখন যাদের সঙ্গে দেখা হয়েছে তাদের প্রায় মনে করেন যে 2 থেকে 3 হাজার লোকের মতো সমাগম আমরা দেখতে পেয়েছি। প্রতি মুহূর্তে এক একটা শো শেষ হচ্ছে আর একটা শো শুরু হচ্ছে, অর্থাৎ ধারণা এখানে প্রতিদিন মনে হয় 3 থেকে 4 লাখ দর্শনার্থী আসে শুধু এই জায়গাগুলোতে। তখন তাদেরকে ডেফিনেটলি তারা ইনকাম, একটা অর্থনৈতিক যে স্বাবলম্বী হবেই। এবং তারা যেভাবে আসে এখানে টাকা খরচ করার জন্য আসে শুধু, এবং তাদের প্রাইস কিন্তু খুব হাই। এর ভিতরে যদি কিছু কেনাকাটা করে বাইরে যদি পান 100 টাকা, এখানে পাবেন 300 টাকা, এমন এখানকার পরিবেশ। তবে একটা জিনিস এখানে একটা ইনফরমেশন দিয়ে রাখি, এখানে কিন্তু বাইরে থেকে ওরা কোনো খাবার এলাও না, পানি পর্যন্ত না। আপনাকে যদি খেতে হয় তাহলে ভিতর থেকে খেতে হবে। এটা হচ্ছে এখানকার বৈশিষ্ট্য। আমরা এখন লাঞ্চ ব্রেক, লাঞ্চ করব। লাঞ্চ করার জন্য বিশাল এক ডাইনিং, এত বড় ডাইনিং আসলে খুব কমই দেখেছি। যাই হোক আমরা যাই, আমরা একটু ভিতরে ঢুকি। ডাইনিং কোথায় করবো? এখানকার প্যাকেজগুলো এমন, যারা এখানে টুরিস্ট যারা এই এরিয়ার ভিতরে ঢুকবে তাদেরকে লাঞ্চ করতে হবে, লাঞ্চ সহ হয় প্যাকেজ ধরা। কারণ বাইরে থেকে যেহেতু ফুড অ্যালাউ না, তার জন্য বললো যে এখানে তারা লাঞ্চ করলে এখানে যেন বাইরে কোনো খাবার দাবার নষ্ট না হয়, এই হলো এখানকার সিস্টেম। তো এখানে লাঞ্চ, বুফে লাঞ্চ, এখানে সব খাবার দেওয়া আছে, যার যার মতো করে খেয়ে নিতে হবে। আমরাও তাই করব।
এখানে ফুডিং যারা নিবে বুফে লাঞ্চ, এই লাঞ্চগুলো এখন করবো, বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো। যারা আছে দেখি লাঞ্চ যারা আছেন, যারা লাঞ্চ করছেন তাদেরকে একটুখানি এক নজর চোখ বুলিয়ে নিচ্ছি। লাঞ্চ শেষ করে আমরা বাইরে বের হচ্ছি আরেকটি শো দেখার জন্য, আর যে শোটির জন্য আমরা অপেক্ষা করছিলাম। আমরা এখন ডলফিন শোতে যাব। ডলফিন শোতে যারা দেখেন কি কি করে বিস্তারিত আপনাদের সঙ্গে চলে যাবো। আসুন, সাফারি অ্যাডভেঞ্চারের ভিতরে যে যে জিনিসগুলো দেখতে পারবো, ঢুকতে ঢুকতে ডান পাশ বাম পাশ সবকিছুতে যেন একটা প্রাকৃতিক সিনারির দৃশ্য ফুটে উঠেছে। এই ভ্রমণে আমরা যারা একসাথে হয়েছি তাদের বেশি সংখ্যক দর্শনার্থী হচ্ছেন ইন্ডিয়ান, যে অস্ট্রেলিয়ান পেয়েছি, তারপরে বাঙালি তো আমরা আছি। তো আমরা যে স্টেজটিতে ঢুকছি এটি হচ্ছে ডলফিন শো স্টেজ। আমরা গ্যালারি পরিপূর্ণ করার পরপরই অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হবে ডলফিনের খেলা। ডলফিনের যে আয়োজন করা হয়েছে দেখলে মনে হবে যেন এটি কিভাবে তাদেরকে শেখানো হয়েছে এই ডলফিনদেরকে। আর ডলফিন আপনারা জানেন তার চরিত্র, তার বৈশিষ্ট্য সম্পর্কে অনেকের ধারণা আছে যে ডলফিন মানব প্রেমী এবং মানুষের খুব কাছাকাছি থাকতে পছন্দ করে। আর ডলফিন চিত্রটি আমরা এখানে কিছুটা গরম লাগছিল, তারপরে আমরা খেয়াল করলাম যে যে ফ্যানগুলো দেওয়া আছে তা বাতাসগুলা পানি ছিটানো হচ্ছে, অর্থাৎ ধোঁয়ার মতো বের হচ্ছে পানি, মনে হচ্ছে যেন একটা প্রশান্তির হাওয়া বয়ে যাচ্ছে। এবং এটা মোটেও একটি জনবহুল এলাকা নয়, এটি একটি জঙ্গলের ভিতরে, আর জঙ্গলটা আসলে তৈরি করা হয়েছে। কি ভাবছেন, ডলফিনের খেলা শুরু হয়ে গিয়েছে? না, একটুখানি খেয়াল করুন, ডলফিন কিন্তু এইভাবে ওঠে না। এটি হচ্ছে প্রাথমিকভাবে শুরু হয়েছে দুজন পরিচালক, অর্থাৎ ডলফিনকে যারা খেলা দেখাবে, যাদের নির্দেশনায় ডলফিন নাচানাচি করবে, তাদের স্টেজে ওঠার দৃশ্য হচ্ছে এটি। তারপর পরে আপনাদের নিয়ে যাচ্ছি বাচ্চাদের বিনোদন দেওয়ার জন্য ডলফিনের খেলার পূর্ব মুহূর্তগুলো। যেহেতু ডলফিনের খেলা উপভোগ করবে বাচ্চারাই বেশি, আর আমরা কেবল বয়স্করা এসেছি কেবল তাদের সঙ্গ দেওয়ার জন্য, এমনটি মনে হচ্ছে। তো যাই হোক, এখানে যখন বুঝতে পারলো এই শিশুটি যে আমি ব্লগ করি, তখন আমার সঙ্গে সে সেলফি তোলার জন্য খুব ব্যস্ত হয়ে গিয়েছে। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দুটি ডলফিন লাফ দিচ্ছে, অর্থাৎ বোঝাই যাচ্ছে মূল খেলা শুরু হয়ে গিয়েছে। আর ট্রেনের দুজন এখানে কালো ড্রেস পরিহিত তারা এসে উপস্থিত হয়েছেন, আর দুজন গার্ড যারা এখানে কিছু ডান্স ফাঁকে ফাঁকে করবে তারাও এসে উপস্থিত হয়েছেন। এবার হয়তো ভাবছেন হঠাৎ করে বাসের সুরটি কোথায় থেকে এলো। আর আমি এই পর্বে আপনাদেরকে অনেক কথা শুনিয়েছি, আমার কথা নিশ্চয়ই আপনাদের ভালো লাগছে না, আমি এমনটি মনে করছি। তার জন্য ভাবলাম একটি আমার প্রিয় বাঁশির সুর শোনাতে শোনাতে পুরো সুরটুকু আপনাদের সঙ্গে শেয়ার করি। মনোযোগ দিয়ে নিশ্চয়ই দেখবেন, অনেক এক্সাইটেডমেন্ট কিছু আছে যা দেখলে নিশ্চয়ই আপনারা পুলকিত হবেন। তারপরেও কিছু কথা বলতে হয়। আর এখন ডলফিন চশমা পরিহিত অবস্থায় চারিদিক ঘুরে বেড়াচ্ছে, আরেকটি ডলফিন উপরে নাচানাচি করছে।
কিভাবে শিখালো এই ডলফিন দিকে এত চমৎকার খেলা, মানুষের হাতের ইশারায় ডলফিন গুলা খেলা দেখাচ্ছে, ভাবতেই কেমন লাগে। আর কত বাঁশির সুর শোনাবো, এবার বিদায়ের পালা। আসুন বিদায় নেই, আবার নতুন কোনো পর্বের জন্য নিশ্চয়ই সঙ্গে থাকবেন। পর্যটকদের কাছ থেকে কিভাবে পয়সা বের করতে হয়, আর যে ডলফিনগুলা খেলা দেখেছে তাদের কাছ থেকে সেলফি তোলার জন্য ব্যস্ত হয়েছে মানুষ, আর সেলফি তুলতে প্রতিটা সেলফির জন্য 200 বাদ করে গুনতে হবে। দেখালাম, আপনাদেরকে সঙ্গে শেয়ার করুন, যতটুকু পেরেছি আমার সাধ্য মতো, আমার দর্শক যেন নিরাশ না হয় এমনটি আমি চেষ্টা করছি। তবে নতুন কোন ব্লগে আবার দেখাবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।